আপনি বললেন যে নিম তেল, যেটা আমি বললাম নিম তেল হচ্ছে, নিম তেলের ডোজ আছে 5000 ppm, 10,000 ppm এরকম ডোজ আছে, ঠিক আছে। যত আপনি একটু ppm নেবেন সেটা একটু মাত্রাটা তত ভালো, হবে, ঠিক আছে। তো নিম তেলটা আমার যদি গাছে ফুল থাকে, তাদের যদি জাব থাকে বা ওই জাব পোকা লাগে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। যে আপনাকে নিম তেলের ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে একবার ইউজ করলে হবে না, মানে যেহেতু আপনারা এত পরিমাণ কেমিক্যাল ইউজ করে আছেন, তো আপনাকে আজকে আমি নিম তেলটা স্প্রে করলাম, আমাকে আর 2-4 দিন 5 দিন ওয়েট করে পরে আরেকবার দ্বিতীয় ডোজ দিতে হবে, স্প্রে করতে হবে। আমাকে পরপর যদি 2 দিন আমরা করতে পারি, তাহলে দেখবেন আপনার কাজ হচ্ছে, মানে জাব ফাপ পুরো ক্লিয়ার হচ্ছে, হবে না বলে হয় না কাজ, কিন্তু 2বার করে করতে হবে। আমাদের মানে কি সবার একটু কি ধৈর্য কম, আমরা একসাথে অনেকগুলো ওষুধ মিশিয়ে স্প্রে করে দিচ্ছি, ওটা করলে হবে না, আপনার একটু ধৈর্য নিয়ে করতে হবে। কিন্তু ওতে দেখবেন যখন আপনি ফলন পাবেন, খুব একটা খারাপ পাবেন না, অনেক ভালো পাবেন, ঠিক আছে। তো নিম তেলটা ইউজ করা যাবে। আর আপনার 7-8 বছরের পুরাতন নিম তেল কোনো একটা জিনিস আপনি যখন দীর্ঘদিন রেখে দিবেন, ঠিক আছে, তো ওর একটা রিয়াকশান হয়, তো মানে একটা রিয়াকশান হয়, তো রিয়াকশান হলে অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। মানে যে সবসময় যে আপনি দিলে দেখা গেল আপনি দিলেন, আপনি পরে 2 দিন দিলেন, আপনি কাজ পেলেন বললেন, কোনো সময় খারাপও তো হতে পারে। তো সেই জন্য আমরা বলি যে খুব একটা যদি এক্সপায়ারি ডেট হয়ে যায়, তারপরে না ইউজ করাই ভালো। কিন্তু যেহেতু অর্গ্যানিক, ঠিক আছে, তো অর্গ্যানিক ক্ষেত্রে লোক দিচ্ছে, বাট এক্সপায়ারি ডেট কোনো জিনিসেরই আমাদের এক্সপায়ারি ডেটটা মানে তো অ্যাভয়েড করাটাই ভালো, কিন্তু নিম তেলের এক্সপায়ারি ডেটটা একটু বেশিই থাকে। এক্সপায়ার ডেটটা আমি দেখিনি, আমি প্রায় 6 হ্যাঁ, 5 বছর মনে হয় 5 বছর নিম তেল থাকে, অর্গ্যানিক বিয়েতে থাকে, কিন্তু যদি বেশি হয় আর তখন আপনি একটা নিয়ে কিনে দিবেন, না কি করবেন, মানে সেটাই ভালো হবে, কেন ফালতু অত পুরাতন জিনিস না ইউজ করেই ভালো। এবার নিম তেল ছাড়া আমরা ঘরোয়াভাবে কিছু তৈরি করতে পারি, জানেন কি আপনি, অর্গ্যানিকভাবে? ওই জীবামৃত বলে একটা আছে লিকুইড, জীবামৃত, ওটা কি, ওই গরুর মূত্র, নিম পাতা বাটা, নিম পাতা বেটে, গরুর গোবর ওটা কিভাবে কি কি দিয়েছিলেন আর লঙ্কা গুঁড়া, লঙ্কার ডাস, নিম পাতা, পেঁপে পাতা, আর হ্যাঁ ওই যে বেগুনা পাতা বলি আমরা, ওইটা বেড়া পাতা, আর এই মোটামুটি হ্যাঁ হলুদ ছিল, কাঁচা হলুদ আর গোমূত্র 1-2 কেজির মতন গোবর সার টাটকা, আচ্ছা বুঝেছি, ওটাকে মানে ভিজিয়ে 2 দিন 4 দিন রাখার পর সেটাকে ছেঁকে পরে হ্যাঁ এটা তারপরে ব্যাপক কাজ করেছে বলুন। 1 বছর করেছিলাম, কাজ পাইনি। তো ওটা কিন্তু ঘরোয়াভাবে করাও যায়, কিন্তু করতে পারে অনেক ভালো। আমরা যেটা করি, মানে আমরা ওই আপনার নিম পাতার সাথে গরুর মূত্র, ধরুন আপনি 2 কেজি নিম পাতা নিলেন, 1 কেজি ওর সাথে মূত্র নিলেন, আর 1 কেজি গোবর নিলেন, আমি কম পরিমাণে বলছি, নিয়ে ওই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে, ঠিক আছে, করে পরে 5 লিটার জল দিলেন, ওর সাথে ভালো করে মিক্স করলেন, মিক্স করে ছেঁকে নিলেন, আচ্ছা ভালো করে মিক্স করে কিছুদিন রেখে পরে ছেঁকে নিলেন, ছেঁকে পরে আপনি ওটা মোটামুটি 10 ml বা ওই 4-5 ml 1 লিটার জলে এরকম হিসাব করে, যত হচ্ছে আপনার যদি 15 লিটার ট্যাঙ্কি হয়, 15 লিটার আপনি 60 ml দিয়ে দিলেন, 60 ml বা 70 ml আপনি যদি স্প্রে করেন, যেমন নিম তেলের ডোজ আমরা করি, নিম তেলের অর্গানিক ডোজটা সবসময় তো একটু বেশি হয়, তো যখন আমরা বেশিভাবে অর্গানিক ডোজটা করি, তো সেই সেম হইতে আমরা যখন করি, তাহলে ওটা তো আমরা ভালো রেজাল্ট পাবো, কোনো সমস্যা নেই। আমি বেগুনের ক্ষেত্রে 1 বছর ব্যবহার করেছিলাম, এবছর কিন্তু আমি কোনো কেমিক্যাল ব্যবহার করিনি, চালিয়ে দিয়েছিলাম, কিন্তু বেগুন পুরো ভালোভাবে হয়েছে, মোটামুটি ঠিকই ছিল। আপনারা এখানে মানে এটা আমাদের মাস্টারের উপর আলোচনা হলো, ভেরি গুড। এবার আমরা মানে